আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা বৃত্তের এই সূত্রটি আলোচনা করব। জি স্কয়ার ইকুয়াল এপি স্কয়ার ইকুয়াল সি হলে বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে। এর আলোকে আমরা এখানে একটি অঙ্ক রেখেছি, যা প্রমাণ আকারে দেখব যে উভয় অক্ষকে স্পর্শ করে কিনা। প্রথম অবস্থায় বৃত্তের আমরা জেনারেল সমীকরণ নেব। আমরা জানি x square plus y square plus twice gx plus twice fy plus c equal 0, যাহা বৃত্তের সাধারণ সমীকরণ, যেখানে কেন্দ্র আমাদের -g -f এবং ব্যাসার্ধ ইকুয়াল √ জি স্কয়ার প্লাস এপি স্কয়ার মাইনাস সি। বৃত্তটির কেন্দ্র -g -f, ব্যাসার্ধ √ জি স্কয়ার প্লাস এপি স্কয়ার মাইনাস সি। এখন আমরা একটি চিত্র অঙ্কন করব। আমরা চিত্র অঙ্কন করতেছি। আমরা এমন একটি বৃত্ত নেব যে উভয় অক্ষকে স্পর্শ করে। প্রথমে বৃত্ত নেই, একটি বৃত্ত অঙ্কন করলাম। উভয় অক্ষকে স্পর্শ দেখে আমরা অক্ষ নিয়ে নেই। এই একটি অক্ষ নিলাম, এদিকে আমরা একটি অক্ষ নিলাম। এক্স ও এক্স ড্যাশ একটি অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ একটি অক্ষ। আমরা উভয় অক্ষকে স্পর্শ দেখলাম। এখন যদি আমরা কেন্দ্র নিয়ে নেই, কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব আমরা নিলাম। এখানে কেন্দ্র আমাদের -g -f, তাহলে এই দূরত্বটা আমাদের -g মডুলাস আকারে রাখলাম, এই দূরত্বটা আমাদের -f মডুলাস আকারে রাখলাম। যেহেতু এখানে উভয় অক্ষকে যেহেতু স্পর্শ করেছে, এবং তাহলে -gটা আমাদের রেডিয়াস, -fটার মডুলাস এটাও আমাদের রেডিয়াস, তাহলে এদের মান আমাদের সমান। এখন আমরা বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে আমরা তুলনা করি। যদি আমরা -f মডুলাস নেই, তাহলে এটিও আমাদের ব্যাসার্ধ। এখানে √ জি স্কয়ার প্লাস এপি স্কয়ার মাইনাস সি আমাদের ব্যাসার্ধ। অতএব শর্ত মতে আমরা লিখতে পারি, √ জি স্কয়ার প্লাস এপি স্কয়ার মাইনাস সি ইকুয়াল মডুলাস জি আমরা নিয়ে নিলাম। এবং আরো একটি নিতে পারি, such that জি স্কয়ার প্লাস এপি স্কয়ার মাইনাস সি ইকুয়াল মডুলাস মাইনাস জি হোল স্কয়ার আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা লিখতেছি such that জি স্কয়ার প্লাস এপি স্কয়ার মাইনাস সি ইকুয়াল জি স্কয়ার আমরা লিখলাম। উভয় পাশ থেকে জি স্কয়ার আমরা কেটে দিলাম, such that এপি স্কয়ার মাইনাস সি ইকুয়াল 0, such that এপি স্কয়ার ইকুয়াল সি আমরা পাইলাম। অনুরূপভাবে যদি আমি এই ব্যাসার্ধ ব্যবহার করে থাকি, তাহলে আমরা লিখতে পারি আবার √ জি স্কয়ার প্লাস এপি স্কয়ার মাইনাস সি ইকুয়াল মডুলাস মাইনাস এফ, such that জি স্কয়ার প্লাস এপি স্কয়ার মাইনাস সি ইকুয়াল মডুলাস মাইনাস এফ হোল স্কয়ার আমরা লিখলাম। such that আমরা লিখতেছি জি স্কয়ার প্লাস এপি স্কয়ার মাইনাস সি ইকুয়াল এপি স্কয়ার, such that জি স্কয়ার মাইনাস সি ইকুয়াল 0, such that জি স্কয়ার ইকুয়াল সি। অতএব আমরা লিখতে পারি জি স্কয়ার ইকুয়াল এপি স্কয়ার ইকুয়াল সি। যদি আমাদের জি স্কয়ার ইকুয়াল এপি স্কয়ার ইকুয়াল সি হয়, বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করবে। এখানে আমরা একটি অঙ্ক রেখেছি, দেখি অঙ্কটি থেকে আমরা কি প্রমাণ পাওয়া যায়।
প্রথমে আমরা লিখতেছি প্রদত্ত বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 4y প্লাস 4 ইকুয়াল 0 এতকে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টয়েস gx প্লাস টয়েস fy প্লাস c ইকুয়াল 0 এর সাথে তুলনা করে পাই twice g equal 4 twice f equal 4 c equal 4 আমরা লিখলাম। এরপরে আমরা লিখতেছি such that g equal to f equal to such that minus g equal minus 2 minus f equal minus 2 অতএব কেন্দ্র আমরা পাচ্ছি minus g minus f equal minus 2 minus 2 এবং ব্যাসার্ধ পাচ্ছি root over g square plus f square minus c তাহলে আমরা লিখতে পারি 2 square plus 2 square minus 4 equal root over 4 plus 4 minus 4 equal root 4 equal 2 তাহলে ব্যাসার্ধ আমরা পাইলাম 2 একক, g আমরা পাইলাম 2, f পাইলাম 2, কেন্দ্র পাইলাম আমরা -2 এখন আমরা যদি একটি চিত্র অঙ্কন করি কি আমাদের আসে? বৃত্তটির কেন্দ্র আমাদের -2 তাহলে এদিকেও আমাদের 2 একক, এদিকেও আমাদের 2 একক। তাহলে আমরা একটি বৃত্ত অঙ্কন করি। এভাবে আমরা একটি বৃত্ত অঙ্কন করলাম। এখান থেকে এই ডিসটেন্সটা আমাদের -2 মডুলাস দিয়ে দিই, এখান থেকে এই ডিসটেন্সটা -2 মডুলাস দিয়ে দিই ব্যাসার্ধ, কেন্দ্র আমাদের -2 আমরা দিয়ে দিলাম। এখানে আমাদের এটি আমাদের জির মানটি আমাদের 2, তাহলে এখানে বর্গ করলে আমরা 4 পাচ্ছি, এখানেও বর্গ করলে 4 পাচ্ছি এবং সির মান আমাদের 4। তাহলে আমরা জানলাম যে জি স্কোয়ার ইকুয়াল এপি স্কোয়ার ইকুয়াল সি হলে বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে। সূত্রটি আলোচনা করলাম এবং একটি অঙ্কের আলোকে আমরা প্রমাণ করে দেখলাম। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।